আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে তালের পিঠা বা বড়া যাই বলেন না কেন তার রেসিপি শেয়ার করতে চলেছি। আসলে এই পিঠা অনেকে অনেকভাবে তৈরি করেন, আমি আজকে আপনাদের একটি পদ্ধতিতে দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি তালের রস গুলে নিয়েছি, এখানে প্রায় 2 কাপের মতো তালের রস আছে, কিছুটা গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঢেঁকি ছাটা আটা, যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবারে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তালটা এখনো গরম আছে দেখে আমি চামচ ব্যবহার করেছি। ভালোভাবে আটা এবং সুজিটা মিক্সড করা হয়ে গেছে তালের সঙ্গে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 চা চামচের মতো লবণ। আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেবার পরে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে আটাটা। আটাটা যত ভালোভাবে মাখানো হবে আপনার তালের পিঠাটা ঠিক তত বেশি মজা হবে। অনেকেরই তালের পিঠা শক্ত হয়ে যায়, আসলে আটাটা ভালোভাবে মাখালে কিন্তু পিঠা আর শক্ত হবে না। এবারে আমি গরম সয়াবিন তেলে বড়াগুলো দিয়ে দিচ্ছি 5 আঙ্গুলের সাহায্যে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, জোরে কখনো রাখা যাবে না, তা না হলে পিঠায় যে গুঁড়ো দুধটা দেওয়া আছে জোরে আঁচে পুড়ে যাবে, ভিতরে কুক হবে না। যাই হোক, আমি সবগুলো পিঠা দেবার পরে এক পাশ হয়ে গেলে একটু উল্টে পাল্টে দিয়ে সময় নিয়ে ভেজে নেব। এক ব্যাচ ভাজতে প্রায় 7-8 মিনিটের মতো সময় লাগে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর যেই পাত্রে তালের বড়া বা পিঠা উঠাবেন সেখানে অবশ্যই টিস্যু বিছিয়ে দেবেন, কারণ আপনি যতই তেল ঝরিয়ে ওঠান না কেন বড়াতে এক্সট্রা তেল থেকে যায়, আর তেল তো এমনি শরীরের জন্য ক্ষতিকর। যাই হোক, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।